রান্নাবান্না চ্যানেলে মিনি কিচেনে আজকের রেসিপি দেখাবো ক্রিসপি বেবিকর্ন। প্রথমে আমি বেবিকর্নটা কেটে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি বেবিকর্নটা হালকা সিদ্ধ করে নেব। খুব বেশি আমি বেবিকর্নটা সিদ্ধ করব না। জিনিসটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর বাকি সমস্ত কিছু কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি আড়াআড়িভাবে কেটে পেঁয়াজের পাপড়িগুলো আলাদাভাবে খুলে নিচ্ছি। আমি ক্যাপসিকামটাও কোনাকুনিভাবে কাটছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। যে যেমন খুশিভাবেই কাটতে পারেন, এর জন্য টেস্ট কোনোভাবেই আলাদা হবে না। আমি কাঁচা লঙ্কাটাও আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আদা রসুনকে আমি ছোট ছোট করে চপ করে নিচ্ছি। এরপর আমি যে জল ঝরানো বেবিকর্নটা রেখেছিলাম তার মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, নুন, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে আলতুভাবে জিনিসটা মাখিয়ে নেব। খুব বেশি চাপ দিয়ে মাখাবো না। কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে বেবিকর্নগুলো আমি লালভাবে ভেজে তুলে নেব। বেবিকর্নগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি। আদা রসুনের কুচিটা একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, সামান্য একটু নুন, কেটে রাখা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। কোনো কিছুই খুব বেশি ভাজবো না, আমি হালকা চাপা দিয়ে জিনিসটা আমি হালকা সতে করে নেব। সমস্ত কিছু ভালোভাবে আমি সতে করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি, এর মধ্যে সমস্ত সস ইউজ করছি। সয়া সস, টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, কিছুটা গ্রিন চিলি সস। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বেবিকর্নগুলো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই জিনিসটা খুব ড্রাই হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি স্প্রিং অনিয়ন, দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ক্রিসপি বেবিকর্ন। গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিয়েছি হোয়াইট সিসাম সিডস, যাতে জিনিসটা দেখতে আরও ভালো লাগে। এই ছিল আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।